প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটা ইনকাম রিলেটেড ভিডিও। তো আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি এখানে এমন একটা বিটকয়েন মাইনিং অ্যাপ নিয়ে কথা বলবো যেখান থেকে আমি 2 দিনে $16 ইনকাম করেছি এবং সেটা আমি লাইভে দেখাবো। এবং এখান থেকে কোনো ধরনের কাজ ছাড়া জাস্ট আপনার এখান থেকে মাইনিং করে, কোনো ধরনের টাকা লাগবে না, কোনো ধরনের কিছু ছাড়া কীভাবে মাইনিং করে আপনারা প্রতিদিন এই পরিমাণ একটা টাকা ইনকাম করে নেবেন, সেগুলো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি আজকের অ্যাপ্লিকেশনটা যদি কেউ মিস করেন, আমি বলতে পারবো ওয়ান অফ দিস বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা মিস করে যাবেন, কারণ এটা থেকে কোনো ধরনের কাজ নাই, জাস্ট আপনারা মাইনিং করবেন আর ইনকাম করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমি যে কথাটা বলবো, ভিডিওটাকে আজকে একটা সেকেন্ডে স্কিপ করে দেখবেন না, কারণ পরবর্তী সময় কিছু বুঝতে পারবে না কীভাবে কাজটা করতে হয়। ভিডিওটা একটু লং হতে পারে, সর্বোচ্চ 10 মিনিট হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনি এখানে কাজ করেন, মিনিমাম আপনি প্রতিদিন 10 থেকে $12 উপর ইনকাম করতে পারবেন। আর এখান থেকে কীভাবে আপনি বেশি ইনকাম করতে পারেন সেগুলো সম্পূর্ণ আমি আজকে ভিডিওতে দেখা দিব। আর ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন, কারণ মাঝে মাঝে এখানে টিআরএক্স এবং কিছু টাকার গিভওয়ে দেওয়া তো অবশ্যই কিন্তু আপনারা জয়েন করে রাখবেন। আর নিচে আমার টেলিগ্রাম আইডি, ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো আজকে অ্যাপ লিঙ্কটা কোথায় পাবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। অ্যাপ লিঙ্কটা ভিডিওর ক্যাপশন বক্সে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই জাস্ট এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে আর্নিং যত করছি সেগুলো আপনাদের দেখা দিয়ে, দেখতে পাচ্ছেন $16 কিন্তু আমার এখান থেকে অলরেডি আর্নিং হয়ে গেছে। আমরা যদি বিটিসিতে ক্লিক করলে এই দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে $16 কিন্তু আর্নিং হয়ে গেছে। তো বুঝতে পারছেন এটা কতটুকু একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। তো আজকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে এবং যাবতীয় যেসব নিয়মগুলো আছে সেগুলো সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটাকে একটা সেকেন্ড স্কিপ করে দেখবেন না। তো পেমেন্টটা মূলত ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে দিতে হয়। তো আমরা যদি এখানে অ্যাপ লিঙ্ক যেটা আছে, আমরা যদি অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করি, অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখে না, কারণ পরবর্তী সময় বুঝতে পারবেন এখানে কীভাবে কাজটা করতে হয়। তো এখানে একটা ওয়েবসাইট আসছে, এখান থেকে মূলত অ্যাপটা ডাউনলোড করতে। অ্যাপ ডাউনলোড করার জন্য জাস্ট আপনার রেজিস্টার অ্যান্ড মাইনিং যে লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা সবসময় ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন এখন ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে। এখানে দুইটা অপশন তাদের জন্য আছে। একটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, আর একটা হচ্ছে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। আপনারা কিন্তু এটা দুই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। প্রথমটা গুগল প্লে স্টোর থেকে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে সিম্পলি নিয়ে যাবে, সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আর এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনারা এগুলো ইনকাম করতে পারবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি এখানে না করতে চান তাহলে আপনারা আমার মতে যে কোনো একটা থেকে ডাউনলোড করে নিলে কোনো ধরনের সমস্যা নেই। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমরা এখন কী করবো, সিম্পলি আমার যে অ্যাপ্লিকেশনটা আছে যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেটাতে জাস্ট ক্লিক করবো। তো ক্লিক করার পর আপনাদের সামনে যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন সেই সময় ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনাদের এখান থেকে মাইনিং যে লেখা আছে মাইনিংয়ের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ কিছু কিন্তু 0 দেখাবে। এখান থেকে সবগুলো কিন্তু 0 আসবে। আপনাদের কিন্তু ঠিক এরকমই আসবে। আমার যেরকম আসছে আপনাদের কিন্তু ঠিক এরকম আসবে, কারণ এটা নতুন অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে, স্টার্ট মাইনিং যে লেখা আছে স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। দেন এখান থেকে লগইন নামে একটা অপশন আছে, লগইন করতে হবে। নিচে এখানে একটা লগইন নামক অপশন দেওয়া থাকবে। এই যে আমরা যদি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর এখানে লগইন আসে, তো আমরা যদি লগইনে ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখন কীভাবে কাজটা করতে হবে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে কাজ করার জন্য আপনাদের জাস্ট রেজিস্টার যে অপশন আছে রেজিস্টার অপশনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিবেন, যেটা আপনি সবসময় ফোনে ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন ক্যাপচা দিচ্ছে। তো আপনারা এখান থেকে ক্যাপচা যেটা থাকবে আপনারা জাস্ট এখান থেকে ফিল আপ করে নেবেন 2324। এটা যদি বুঝতে সমস্যা হয় আপনারা এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন, ওই ক্যাপচার ওখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেছে। আমরা যদি কনফার্মের মধ্যে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্টারের জন্য তারা কোড পাঠিয়ে দিয়েছে। তো এই জায়গাতে আপনার 2 থেকে 3 বার হয়তো এরকম আসতে পারে, দেন আপনাদের একদম সাথে সাথে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে ফরওয়ার্ড পাসওয়ার্ড এবং রিকভারি পাসওয়ার্ড কিন্তু দিতে বলছে। তো এখানে যখন আপনাদের সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটা আমি একটা ডিভাইসে যেহেতু একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়, তো এখানে প্রথম আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ওই যে ওইখানে যে ক্যাপচাটা পূরণ করতে বলছিল জাস্ট আপনারা সেটা কিন্তু ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর, তো এখানে যে ক্যাপচাটা ছিল এই ক্যাপচাটা জাস্ট আপনারা পূরণ করে দেওয়ার পর আপনাদের নতুন ইন্টারফেস আসবে। সেখানে বলবেন না বলছিল জাস্ট আপনারা সেটা কিন্তু ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর, তো এখানে যে ক্যাপচাটা ছিল এই ক্যাপচাটা জাস্ট আপনারা পূরণ করে দেওয়ার পর আপনাদের নতুন ইন্টারফেস আসবে। সেখানে বলবেন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে। তো সেখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু আপনাদের জিমেলে একটা কোড পাঠাবে, জাস্ট সেই কোডটা কিন্তু আপনাদের সেখানে দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো
তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগইন হয়ে গেছে, আপনারাও কিন্তু সেখান থেকে লগইন করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই। জাস্ট আপনাদের ইমেলে যে কোডটা যাবে সেটা এখানে বসাই দিলে কিন্তু হবে। আর আমি ওই জায়গাটা দেখাতে পারলাম না, কারণ এখানে কিন্তু একটা ডিভাইস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এর আগের ভিডিওতে আমি দেখা দিয়েছিলাম কীভাবে করতে হয়, সেগুলো যদি না দেখেন এখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি ওই জায়গাতে কোনো ধরনের সমস্যা হবে না, একদম ক্লিয়ার। তো এখন এখানে আসার পর আপনাদের কিন্তু সাকসেসফুল লগইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস শো করছে, আগে কিন্তু শো করেনি। তো এখন আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন কীভাবে কাজটা করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে মাইনিং করার জন্য স্টার্ট মাইনিং যে লেখা আছে, স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে হবে, নাম দেওয়ার পর এখানে এনআইডি নাম্বার দিতে হবে। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা কীভাবে করবেন, এই জায়গাটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা গুগল থেকে বা যে কোনো আপনার যদি নিজের এনআইডি কার্ড থাকে সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। এটা বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি থেকে আপনারা কাজটা করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা জাস্ট আপনার প্রথম নাম যেটা আছে ইংরেজি নামটা সেটা আপনাদের এখানে দিতে হবে। এই যেখানে যে প্রথম ইংরেজি নামটা থাকবে সেটা আপনাদের দেওয়ার পর দেন আপনাদের কিন্তু এখান থেকে এনআইডি নাম্বার, তো প্রথমে আপনার ইংরেজি নাম যেটা আছে সেটা সম্পূর্ণ বড় হাতের অক্ষরে কিন্তু দিতে হবে। তো এইভাবে আপনার যে নামটা থাকবে সেটা আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন। দেন এখানে একটা নাম্বার দিতে হবে। এখানে যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্টের নাম্বার দিবেন, এনআইডি নাম্বার থাকলে এনআইডি নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স। তো আপনাদের আমাদের সবারই কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড আছে। তো ভোটার আইডি কার্ডের নিচে যে নাম্বারটা আছে এটা জাস্ট এই যে এই নাম্বার যেটা আছে আপনাদের জাস্ট এই জায়গার নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে দেখে দেখে এখানে বসায় দেওয়ার পর আপনাদের ফেস ভেরিফিকেশন কিন্তু করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফেস ভেরিফিকেশন করার পর এখানে বলবে আপনার ফেস যেটা আছে, আমি সম্পূর্ণ বিষয়টা এখন ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে কাজটা করতে হবে। তো এখানে দেওয়ার পর আপনাদের স্টার্ট ফেস ভেরিফিকেশন যেটা আছে আমি এখানে নাম্বার টাম্বার সব দিয়ে নিয়েছি। তো এখন স্টার্ট ফেস ভেরিফিকেশনে ক্লিক করলে তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে কাজটা কীভাবে করতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে কাজ করার জন্য আপনাদের মুখের যে ফেসটা আছে সেটা আপনাদের জাস্ট এইভাবে ক্লিয়ার করতে হবে, সম্পূর্ণ ফেসটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো এখানে এরকম আসছে। তো এখানে আপনাদের ফেসটা দেওয়ার পর জাস্ট আপনারা বলবে যে এই পাশে ক্রাফট করতে, মানে এই পাশে আপনাদের মুখটা যেটা আছে এটা এই পাশে আনতে বলবে। দেন আপনাদের এইটা আবার উপরের পাশে করতে হবে, ডান পাশ বাম পাশ সোজা এইভাবে করলে কিন্তু একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হয়। আর ফেস ভেরিফিকেশন করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা আপনাদের হয়ে যাবে। তো ফেস ভেরিফিকেশন করার জন্য প্রথমে আমি যে বিষয়টা বললাম এটা একদম ইজিলি আপনারা পাবেন। জাস্ট আপনাদের ফেসটা রাখতে হবে, এই পাশে একবার করবেন, তারপরে ডান পাশে একবার বাম পাশে একবার সোজা, আর মুখটা মানে একবার বড় করে হা করতে হবে, মানে সম্পূর্ণ মুখটা একবার বোঝাতে হবে যে আপনি কোনো রোবট না, জাস্ট একটা মানে মানুষ। তো এটা বোঝানোর পর আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখান থেকে স্টার্ট মাইনিংটা করতে পারেন। ফেস ভেরিফিকেশন করার পর সর্বোচ্চ আপনাদের 1 ঘন্টার মধ্যে যদি আপনাদের এনআইডি কার্ডের যদি নাম্বার এবং পাসওয়ার্ড সব যদি রিয়েল থাকে আপনাদের একদম সাথে সাথে করে দিবে, আর যদি রিয়েল না থাকে তাহলে কিন্তু দেরি হবে। তো অবশ্যই আপনাদের নিজের এনআইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করবেন। তো এখন আমি আমাদের নিজের অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি, তারপর আপনাদের দেখা দিচ্ছি। তো এখানে অনেককে দেখছি যাদের মনে করেন এনআইডি কার্ড সাবমিট করার পর ফেক এনআইডি কার্ড সাবমিট করলে কিন্তু এটা অনেক দেরি হবে। তো অবশ্যই রিয়েল সাবমিট করার চেষ্টা করবেন যাতে পরবর্তী সময়ে উইথড্র করতে যাতে কোনো ধরনের সমস্যা হয়। আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার মা বা বাবা যে কোনো কারো কিন্তু এনআইডি কার্ড এখান থেকে আপনাদের সাবমিট করতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন আমি লাইভে কীভাবে কাজগুলো করতে হয় সেগুলো সম্পূর্ণ দেখা দিব। তো মাইনিং স্টার্ট করার পর আপনারা এখান থেকে 2টা কয়েন আর্নিং করতে পারবেন। একটা হচ্ছে BTCS, আর এটার কিন্তু দাম আপনারা বিটকয়েনের দিকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। বিটকয়েনের দাম কিন্তু এখন প্রচুর, প্রায় অনেক পরিমাণে দাম কিন্তু আছে। তো এটা এখন আপনারা এখান থেকে 2টা জিনিস আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে BTCS টোকেন আর একটা হচ্ছে বিটকয়েন। তো এই 2টা কিন্তু একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন। আর এখান থেকে BTCS যেটা মাইনিং হবে এটা মূলত BTCS কয়েন মাইনিংয়ের অ্যাপ্লিকেশন। জাস্ট এখানে রিসিভ BTCS এর মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু প্রতি 10 মিনিট পর পর কিন্তু মাইনিং হবে। আর এখানে আপনারা যদি একবার মাইনিং স্টার্ট করেন আর কোনো সময় কিন্তু মাইনিং স্টার্ট করতে হবে না। এখানে কিন্তু সারা দিন যদি 1 বছরও যদি মাইনিং স্টার্ট না করেন তাও কিন্তু মাইনিং হতে থাকবে। আর এখান থেকে প্রতি 10 মিনিট পর পর কিন্তু BTCS কয়েন আর্নিং হবে এবং সেটা কিন্তু আপনারা এখান থেকে রিসিভ BTCS যেটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এগুলো আপনার BTCS যেটা যে টোকেন আছে সেটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন সবচেয়ে বেশি আর্নিং আসে প্রথম স্টেপে আছে এখানে গিভওয়ের কাজটা আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি। গিভওয়ে থেকে কিন্তু আমি অলরেডি $8 রিসিভ করে নিয়েছি। এখানে ভোট করতে হয়, জাস্ট আপনাদের ভোট করতে হবে। এখানে দেখেন এখানে কিন্তু $888, তারপরে এখানেও $88 এবং আমি কত আর্নিং করছি, মাই আর্নিং কত হয়েছে সেটা আমি দেখা দিচ্ছি। তো আমার যদি আর্নিং দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2বার, প্রথমবার কিন্তু 10 সেন্ট এবং দ্বিতীয়বার কিন্তু $8 ইনকাম করেছি মাত্র 2 দিনে। ওকে, তো বুঝতে পারছেন এর কতটুকু ট্রাস্টেড এবং 100% পেমেন্ট করা একটা তো এখানে যদি আপনি জিততে পারেন তাহলে আপনি যে ভোটে যদি জিততে পারেন প্রথমে $888 কিন্তু বিটকয়েন ইনকাম করতে পারবেন এবং দেন আপনার 10 সেন্ট, মানে এখানে কোনো মিস যাবে না, আপনি যেটাই করবেন জিতবেন, একটা না একটা জিতবেনই।
তো দেন আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাভেলেবল ভোট থাকবে। তো এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু ভোট এখানে থাকবে না, আপনাদের জিরো জিরো দেখাবে কিছু একদিন হয়তো বা পার হলে তারপর কিন্তু এখানে ভোটটা শো হবে। একদিন বা 6 থেকে 7 ঘন্টা পরেও কিন্তু ভোট শো হয়, মানে যখন আপনাদের অ্যাকাউন্টে ভোট দিবে সেটা কিন্তু করতে হবে। তো এখানে ভোটের সিস্টেমটা আমি দেখা দিই, অনেকে প্রশ্ন করেছিলেন কমেন্ট বক্সে, ভাই ভোট আমি দিতে পারছি না। ভোটটা দেওয়ার জন্য এখানে আপনাদের অ্যাভেলেবল ভোট যত দেখাচ্ছে এটার সাথে আপনারা বিটিসি যদি আমরা প্রথমটাতে ক্লিক করতে হবে, এই যে এখানে যে এখানে যত ভোট থাকবে সেটা অনুযায়ী কিন্তু আপনাদের ভোট দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 497টা কিন্তু ভোট আছে, তাই এই জন্য আপনি বিতে ক্লিক করছি। দেন আপনাদের এখান থেকে যত ভোট দিতে চাচ্ছেন, আপনি যেখানে 100 যদি ভোট দেন তাহলে আপনার 100 কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনার অ্যাভেলেবল ভোট থেকে কিন্তু কেটে যাবে। তারপর এখানে যদি আমি আবার 100 দিয়ে দিই তো আমার এখান থেকে কিন্তু 100 আবার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100 থেকে কিন্তু কেটে নিল, এই যেখানে কিন্তু কেটে নিয়েছে, এইভাবে কিন্তু আপনাদের এখান থেকে কেটে নিবে। এখান থেকে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা 100 100 করে দিয়ে দিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। এখান থেকে জাস্ট আপনাদের আসতে হবে আর 100 বা 200 পাউন্ড আমার কিন্তু প্রতিদিন কিন্তু 8,000 করে ভোট দিতে দিচ্ছে বর্তমান সময়ে। আর যেহেতু সেই সময় আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনাদের কিন্তু অনেক পরিমাণে ভোট আসবে, তো আপনারা জাস্ট এইভাবে যত ভোট দিতে চান এখানে খালি দিয়ে দিবেন। আর এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু একদম ইনস্ট্যান্ট কিছু না কিছু কিন্তু অ্যাড করে দিবে। আমি কিন্তু অলরেডি উইথড্র করেও নিয়ে এসেছি, প্রায় $32 $68 মতো উইথড্র করেছি কিন্তু দুইবার। তো এখানে জাস্ট আপনাদের এইভাবে 10 বা 20 আপনার যত ইচ্ছা, আপনি যদি চান এই বিটিসিএস যে কোনো দুইটার মধ্যে, মানে এখান থেকে যে কোনো তিনটা আছে টিসি, এই তিনটার মধ্যে কিন্তু আপনার ভোট দিতে, আপনি যে কোনো একটার মধ্যে যদি আপনি সবগুলো ভোট দিয়ে দিতে চান তাও কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট আপনাদের এখানে ভোট দিতে হবে। তো আমার সব মতে সবগুলো ভালো হয় যেটা আপনি সবগুলোর মধ্যে কিন্তু সমানভাবে ভোট দিয়ে দিবেন, যাতে আপনি যে কোনো একটা থেকে যাতে আপনাদের ইনকামটা আসতে পারে। আর আপনি ভোটে জিতেছেন নাকি সেগুলো দেখতে পারবেন আপনার এই যে এখান থেকে যদি আপনার মাইতে ক্লিক করেন, তো মাইতে ক্লিক করার পর এখান থেকে আপনি কত আর্নিং করেছেন, কত ভোট জিতেছেন সেগুলো কিন্তু শো হবে। তারপরে এখানে শেয়ার লাকি যেটা আছে, আমি কত আর্নিং করেছি সেটাও এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যন্ত প্রায় 0.002 কিন্তু এখান থেকে আমি আর্নিং করেছি, মানে এই গিভ ওয়ে থেকে। তো বুঝতে পারছেন এটা কতটুকু 100% পেমেন্ট করা একটা অ্যাপ্লিকেশন। তো এখানে মূলত আপনাদের এইভাবে বিটিসিএস কয়েনটা আর্নিং হবে। দেন আপনাদের এখান থেকে যেই কাজটা করতে হবে, বিটকয়েন যেটা আছে এটা কীভাবে ফ্রিতে আর্নিং করবেন তার জন্য আপনাদের এই যে মাইনিং যেটা আছে এখানে মাইনিং মধ্যে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসিভ থাকবে, অনেকগুলো রিসিভ অপশন থাকবে, জাস্ট আপনাদের এখান থেকে রিসিভ অপশনের মধ্যে ক্লিক করে রিসিভ করে নিতে হবে। এবার জাস্ট রিসিভ করতে হবে। রিসিভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আর্নিংগুলো অ্যাড হচ্ছে, যে আমরা যদি এখানে ক্লিক করে দেখেন আমার কিন্তু আর্নিং এভাবে অ্যাড হতে থাকবে। হওয়ার পরে যেখানে যতগুলো আপনাদের রিসিভ অপশন থাকবে জাস্ট আপনাদের এখান থেকে আর্নিং অ্যাড হতে থাকবে। আপনি রেফার করলে এখান থেকে মোটামুটি ভালোই একটা ইনকাম আসে, রেফার ছাড়াও প্রচুর ইনকাম আসে, সেটা নিয়ে কোনো ধরনের টেনশন নেই, কারণ অনেকে রেফার নাও করতে পারেন, সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। জাস্ট আপনাদের এখান থেকে দেখেন আমি কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং হচ্ছে, জাস্ট এখানে ক্লিক করবেন আর এখান থেকে যে রেভিনিউটা পাইছেন সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে হবে। এটা কিন্তু আজকের রেভিনিউ, জাস্ট আপনাদের এভাবে আসতে হবে, এইভাবে জাস্ট কালেক্ট করে নিতে হবে। এখানে আর কোনো ধরনের কাজ নেই, জাস্ট আপনাদের এখান থেকে রেভিনিউগুলো কালেক্ট করে নিলে কিন্তু হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে রেভিনিউ কিন্তু আছে, আর এখানে রেভিনিউগুলো কালেক্ট করার জন্য যেখানে নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনের মধ্যে অনেকগুলো কিন্তু পেজ পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আরও কিছু কাজ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আপনারা যারা আমার রেফারে ঢুকেছেন তাদের জন্য এখানে চ্যাট অপশন আছে, চ্যাট করে নিতে পারবেন আমার সাথে। এখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে, গিফট কার্ড আছে, তো এখানে সবগুলো দেখে নিতে পারবেন। দেন এখানে আছে সবচেয়ে লাস্টে যে অপশন আছে গিফট কার্ড, সরি গিফট কার্ডের মধ্যে যদি ক্লিক করেন এখানে আমি গিফট কার্ডগুলো দেওয়ার জন্য আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিবনি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখান থেকে আপনারা কিন্তু হ্যাশ কার্ড কালেক্ট করতে পারবেন। হ্যাশ কার্ডটা দিতে পারেন আপনার 30K পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু হর্স পাওয়ার পেয়ে যেতে পারেন। তো এগুলো দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আর উইথড্র করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, যে অপশন থাকবে অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ব্যালেন্স যেটা আছে ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কত আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু $16 ওপরে কিন্তু আর্নিং হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমার একটা পেমেন্ট কিন্তু পেন্ডিংয়ে আছে, কালকে রাত্রে উইথড্র দিয়েছি, এটা কিন্তু আজকের মধ্যে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে। এর আগের কিন্তু আমি 2 থেকে 3বার উইথড্র করেছি, প্রথমবার $10 $22 $56 মতো উইথড্র কিন্তু করেছি। উইথড্র করার জন্য কিন্তু মিনিমাম উইথড্র মাত্র 0.002 কিন্তু মিনিমাম উইথড্র আমার কিন্তু $16 উপরে আর্নিং হয়েছে মাত্র 2 দিনে। $16 আর্নিংয়ের বাংলাদেশি টাকা কত হয় সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রায় কিন্তু 1360 টাকার মতো কিন্তু আপনাদের আসছে আর্নিংটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখান থেকে কাজের নিয়মগুলো একদম ইজি, কোনো ধরনের কাজ নাই। আর সবচেয়ে বেশি ইনকাম যেটা আসতেছে সেটা হচ্ছে আপনাদের এখান থেকে গিভ ওয়ে করে, জাস্ট এখানে মাইনিংয়ে ক্লিক করবেন। মাইনিংয়ে ক্লিক করার পর কিছুক্ষণ পর এই যে রিসিভ বিটিসিএস যে কয়েনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনাদের বিটিসিএস কয়েন যেটা আছে এটা আর্নিং হয়ে যাবে। আর বিটিসি আর্নিং করতে হলে আপনাদের গিভ ওয়েতে জয়েন করতে হবে। আর এখান থেকে এমন কোনো কাজ নাই যে ভাই আপনাদের এখান থেকে প্রতিদিন বসে থাকতে হবে বা মাইনিং স্টার্ট করতে, এরকম না। আপনাদের জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখে দিতে হবে, ওখান থেকে
থেকে ফ্রিতে মাইনিং হতে থাকবে। আর এখান থেকে গিভওয়ে জয়েন করবেন, হ্যাশ কার্ড আছে, হ্যাশ কার্ডে জয়েন করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রেফার করার জন্য উপরে যেই রিকোয়েস্ট পাইনি জানি কি একটা অপশন আছে, এখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করলে আপনাদের ফ্রেন্ডদের এখান থেকে রেফার করতে পারবেন। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থেকে যে বেল বাটনটি আছে সেটি অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে